হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন, মানে বিকাশ, রকেট, নগদ এ সকল অ্যাকাউন্ট কীভাবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন, চলুন আজকে ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, আপনারা বাইন্যান্সের সাথে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য সরাসরি বাইন্যান্স ওপেন করবেন। ওকে, বাইন্যান্সে প্রবেশ করার পরে ভিউয়ার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লোগো, জাস্ট এখানে একবার ট্যাপ দিবেন। ওকে, বাইন্যান্সের লোগোতে ট্যাপ দিলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। ভিউয়ার্স, আপনারা রাইট সাইডে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে একবার ট্যাপ দিবেন। ওকে, সেটিংসে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ভিউয়ার্স, একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন P2P পেমেন্ট মেথড, জাস্ট অ্যাড একবার ক্লিক করবেন। ওকে, অ্যাডে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা আছে। যদি আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে কিন্তু এরকম শো করবে। আপনি চাইলে কিন্তু এখানে একাধিক পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, যেমন বিকাশ, রকেট, নগদ, উপায়, অথবা আপনি ব্যাংকিং সিস্টেমও কিন্তু অ্যাড করতে পারেন। ওকে, তো এখানে আমার অলরেডি বিকাশটা সিলেক্ট করা আছে, অ্যাড করা আছে। তো আমি একটি নগদ অ্যাকাউন্ট এখন অ্যাড করে দেখাচ্ছি। ওকে, পেমেন্ট মেথড অ্যাড করার জন্য ভিউয়ার্স এই ট্যাবে আসার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ওকে, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ এবং রকেট শো হচ্ছে। তো আপনি যদি চান যে এখানে আপনি উপায় সিলেক্ট করবেন, উপায় পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র 3টি, জাস্ট এটি আপনাদের সামনে রিকমেন্ডেড হচ্ছে। তো আপনারা যদি আরও পেমেন্ট মেথড চান, নিচে দেখতে পাচ্ছেন অল পেমেন্ট মেথড, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ওকে, যখন আপনি অল পেমেন্ট মেথডে ক্লিক করবেন সমস্ত পেমেন্ট মেথডগুলো এখানে শো করবে। আপনার যদি কোনো পেমেন্ট মেথড এখানে প্রয়োজন হয় আপনি এখানে সার্চ করে নিতে পারবেন। যেমন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, জাস্ট আমি এখানে উপায় লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন উপায় পেমেন্ট মেথড শো করছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে সার্চ করে নিতে পারবেন। ওকে, তো জাস্ট আমি এখানে এখন নগদ আপনাদেরকে অ্যাড করে দেখাবো। ওকে, নগদ অ্যাড করার জন্য আমি সরাসরি নগদে ক্লিক করলাম। ওকে, নগদে ক্লিক করার সাথে সাথে আমাকে এই ট্যাবে নিয়ে চলে আসলো। ওকে, এই ট্যাবে আসার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইওর 11 ডিজিট রেজিস্ট্রেশন নগদ ওয়ালেট নাম্বার, অর্থাৎ এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, নগদ মোবাইল ব্যাঙ্কিং নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটি নগদ নাম্বার দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন নগদ নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, জাস্ট এই কনফার্মে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যেটি অপশনটি দেখতে পাচ্ছেন এটি অপশনাল, এটি আপনার বুঝতে হবে না, এটা এখানে কিছু দিতে হবে না। জাস্ট আপনারা নিচে কনফার্মে ক্লিক করবেন। আমি কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, কনফার্মে ক্লিক করার পরে এখন আপনার পাস কি ভেরিফাই হবে। তো অবশ্যই আপনাকে পাস কি ভেরিফিকেশন করে নিতে হবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন মাই পাস কি আর ইউ নট অ্যাভেলেবেল, জাস্ট এখানে ক্লিক করবেন। সুইচ টু আনাদার ভেরিফিকেশন মেথড, জাস্ট এটিতে আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি ইমেল সিলেক্ট করলাম। ওকে, ইমেল সিলেক্ট করার পরে এখন কিন্তু আমার ইমেলে একটি কোড চলে এসেছে, কোডটি এখানে সাবমিট করতে হবে। ওকে, আমি ভেরিফিকেশন কোডটি জাস্ট কপি করে নিলাম। কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, ভেরিফিকেশন কোডটি সাবমিট করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার নগদ পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে গেল। তো ভিউয়ার্স আপনি এভাবে একাধিক পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স এটি ছিল পেমেন্ট মেথড অ্যাড করার সিস্টেম। তো এখন যদি আপনার কোনো পেমেন্ট মেথডের প্রয়োজন না হয়, আপনার যদি ডিলিট করার প্রয়োজন হয়, আপনি কিভাবে ডিলিট করবেন? ধরুন এখানে আমার দুটি পেমেন্ট মেথড অ্যাড করা আছে, বিকাশ এবং নগদ। তো আমি চাচ্ছি জাস্ট নগদ রাখবো, বিকাশটা ডিলিট করে দিব। ওকে, তো ডিলিট করার জন্য ভিউয়ার্স আপনারা এখানে জাস্ট পেন্সিলে একবার ক্লিক করবেন। ওকে, পেন্সিলে ক্লিক করার পর আপনার সামনে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটি শো করবে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, জাস্ট ডিলিট একবার ক্লিক করবেন। ওকে, ডিলিটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ওপেন হবে। তো এখানে জাস্ট আপনারা ডিলিটে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডটি ডিলিট হয়ে গেল।